নামাজ থেকে পালাইতে শুরু করো। জামাতের মানুষ দেখতে তুমি পালাইতে শুরু করো, দিনের মানুষ দেখতে তুমি পালাইতে শুরু করো, মাদ্রাসার আলিম ওলামাকে দেখলে তুমি পালাইতে শুরু করো। নামাজের সময় হয়ে গেলে তুমি নামাজ থেকে ভাগতে শুরু করো, পালাইতে শুরু করো। কতটুক তুমি পালাবে? পালিয়ে তুমি কোথায় যাবে? আমার আল্লাহ বলে ফাআইনা তাযহাবুন, তুমি পালাইতে থাকো, তুমি কতটুক যাবে? হ্যাঁ, যাইতে থাকো। এক সময় তো তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে, আর তুমি পালাইতে পারবা না। তোমার হাতের শক্তি চলে যাবে, তোমার পায়ের শক্তি চলে যাবে, তুমি বেমার হয়ে যাবে। তুমি যতই পালাইতে থাকো না কেন, তুমি যতই দৌড়তে থাকো না কেন ওখানে, কিন্তু জানিয়া রাখো তুমি মৌত থেকে তুমি কখনো পালাইতে পারবা না। মৌত তোমাকে পকড়াও করবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত, মৌত তোমাকে ধরবে। তুমি তো আর মৌত থেকে পালাইতে পারবা না। তোমার তো কবরের মাঝখানে যাইতেই হবে। তুমি তো কবরের মাঝখানে তোমার মুনকির নিকিরের সম্মুখে তোমার তো দাঁড়াইতেই হবে, তার সম্মুখে তো তোমার সওয়ালের জবাব দিতেই হবে। তুমি তো আর সেইখান থেকে পালাইতে পারবে না। তুমি তো আল্লাহর সম্মুখে তোমার দাঁড়াইতে হইবে। তুমি তো আল্লাহর সম্মুখে তোমার হাসর নাসর করা হইবে, আল্লাহর সামনে তোমার জবাব দিতে হবে। হে মানুষ, তুমি দুনিয়ার মাঝখানে বাঁকতে থাকো, পালাইতে থাকো, পালিয়ে যাইতে পারবে না। আমার আল্লাহ বলেন ফাআইনা তাযহাবুন, তোমার পকড়াও হবে। তুমি পালাইতে থাকো, তোমায় পালাইতে থাকো, একদিন তো তোমার আমার সম্মুখে দাঁড়াইতে হবে। ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে পালাইতেছি, এক সময় আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। আফসোস করে বলবো, যদি একটু নেক আমল দুনিয়ার মাঝখানে করতাম, যদি একটু নেক আমল নিয়ে আজকে কবরের মাঝখানে আসতাম, তাহলে তো আজকে আমার কপাল খুলে যাইতো, আমি তো জান্নাতের ওয়ারিসি হইতাম। ওখন তো কবরের আযাব আর সহ্য হইতেছে না। ওই সময় তুমি আফসোস করবে বান্দা, কিন্তু জানিয়া রাখো, ওখন যদি তুমি অল্প আমল করে নিতে পারো, তাহলে তুমি কামিয়াব হয়ে যাবে। ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা পালানোর সময় নাই। পালাইতে একদিন আমরা সব শেষ হয়ে যাবে। আমাদের শান্তি এটার মাঝখানে আমরা নামাজ পড়ি।